হ্যালো বাদর সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাইক জগতের থ্যানোসকে নিয়ে, যে বাইক জগতের রাজা তাকে নিয়ে আজকে আমি কথা বলবো। আর সেটা হচ্ছে কাওয়াসাকি H2R। এই বাইকটার সম্পর্কে এমন কোনো বাইক লাভার্স নাই যে জানে না। আর এই বাইকটা যদিও আপনি জানেন, কিন্তু এই ভিডিওটা দেখলে আরও ভালো জানতে পারবেন। এবং আপনার যদি নতুন নতুন ভালোবাসা আসে বাইকের প্রতি, তাহলে আপনাকে ভিডিওটা ডেফিনেটলি পুরোটাই দেখতে হবে। প্রথমে বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলি। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 310 PS এর 14,000 RPM। ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 165 Nm এর 12,500 RPM। বাইকটা 998 সিসির একটা ইঞ্জিন, 6 স্পিড গিয়ারবক্স, বাল্ব হচ্ছে 16টা, DOHC ফিউল ইঞ্জেক্টর, লিকুইড কুলিং সিস্টেম, 4 স্টক ইন 4 লাইন সিলিন্ডার। বাইকটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 17 লিটার। 0 থেকে 400 কিলোমিটার টপ স্পিড তুলতে সময় নেয় মাত্র 26 সেকেন্ড। এবং বাইকটার টপ স্পিড হচ্ছে 400 কিলোমিটার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এটা সুপার চার্জার একটা ইঞ্জিন। এটার মানে হচ্ছে বাতাস থেকে এই ইঞ্জিনটা শক্তি উৎপন্ন করতে পারে। এবং এটার যে এক্সজস্ট পাইপটা আছে সেটা একটা ভালো মেটেল দিয়ে করা, যেটা আগুন সহ্য করতে পারে, আগুন উৎপাদনও করতে পারে, কিন্তু নিজের কোনো ক্ষতি হবে না। আপনাকে আমি যে ভিডিওটা দেখাইতেছি এটা হচ্ছে BMW S1000RR 1000 সিসির একটা বাইক, কিন্তু এটা দেখে আপনার স্পষ্ট বোঝা যাইতেছে যে সাইলেন্সার পাইপের ভিতরে যে মেটেলগুলো আছে সেগুলা বাইর হয়ে যাইতেছে আগুনের জন্য। কিন্তু এটার যে এক্সজস্ট পাইপের মেটালগুলো আছে সেগুলো আপনারা নিজেই দেখতেছেন যে আগুন উৎপাদন করতেছে, কিন্তু নিজের কোনো ক্ষতি হইতে পারতেছে না। এই একটা এক্সজস্ট পাইপের টাকা দিয়ে আপনি বাংলাদেশে 2টা R15M কিনতে পারবেন। আর বাইকটার ইঞ্জিনে যে ক্যাপাসিটি আছে না, আপনি বাতাসের গতিতে চলতে পারবেন। একটা ফাইটার জেট চলে মাত্র 300 থেকে 350 কিলোমিটারে, কিন্তু এই বাইকটা 400 কিলোমিটার টপ স্পিড হতে পারে। তাহলে বুঝতে পারতেছেন যে আপনার উপরে কতটুকু প্রেশার পড়বে। আর এটার টপ স্পিড কত হবে, 400 কিলোমিটার। যে জায়গায় 140-50 তুললে আমাদের নিজেদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, বাইকে ঠিকমতো বসে থাকতে আমাদের হয়রানি হয়ে যায়, কিন্তু এই বাইকটা 400 কিলোমিটার তুলতে পারবে। তাহলে বুঝতে পারতেছেন আমি কেন এই বাইকটাকে থ্যানোস বলছি। পৃথিবীর সবচাইতে গতিতম বাইক হচ্ছে এই কাওয়াসাকি H2R। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এই বাইকটা রোড পারমিট নেই। কারণ যে বাইক 300-র উপরে টপ স্পিড তুলতে পারবে সেই বাইকটা রাস্তায় রোড পারমিট দেওয়া হয় না। কারণ যে সকল কারণে 300-র বেশি টপ স্পিড তুললে রাস্তায় পারমিট দেওয়া হয় না, সেগুলো হচ্ছে বাইকটা তো 300 উঠাইতে পারে, কিন্তু বাইকটাকে কন্ট্রোল করা, ব্যালেন্স করা, ব্রেকিং করা সব কিছু মিলিয়ে যদি 300-র উপরে টপ স্পিড হয় তাহলে ওইটা আসলে রিস্কি হয়ে যায়। এই জন্য এই হায়ার সিসি বাইকটাকে পারমিট দেওয়া হয় না। আর এটা চাইলে আপনিও বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। আপনাকে এটা আয়না ঘরে সাজায় রাখতে হবে বা নিজের পার্সোনাল এরিয়াতে চালাতে হবে, আপনি রোড পারমিট পাবেন না। এটাই হচ্ছে এই বাইকটার মূল সমস্যা। আর এটার দ্বিতীয় একটা বাইক আছে, সেটা হচ্ছে কাওয়াসাকি H2, যেটার হর্স পাওয়ার হচ্ছে 302 bhp। এই বাইকটা আপনি চাইলে বাংলাদেশে আসতে পারবেন, এটাও ঘরে টানা রাখতে হবে, কারণ 1000 সিসি তো আর বাংলাদেশে পারমিট নাই। আর এই বাইকটা ইন্ডিয়াতেই দাম হচ্ছে 80 লক্ষ টাকা। তাহলে বাংলাদেশে যদি কোনো সরকারি ব্যাটও না লাগে, যে আপনার কোনো সরকারি ব্যাট লাগবে না, তাহলেও আপনাকে প্রায় 1,20,00,000 টাকা গুনতে হবে। কিন্তু ভাই এই বাইকটা তো আমি কোনো সময় চালাই নাই, কিন্তু আপনি যদি এই বাইকটা নিয়ে ঘাটাঘাটি করেন না, একটু রিয়েলাইজ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা বাইকের যে শান্তি, একটা বাইকের যে পাওয়ার, এটা আপনি এই কাওয়াসাকি H2R থেকেই পাবেন। আমরা যে বাইকগুলো চালাই না, R15M বা যে 150 সিসি 200 সিসির বাইকগুলো চালাই না, এগুলো কিন্তু আমাদের বাইকের মজাটা দিতে পারে না। হ্যাঁ, ও আমাদের দেয় যতটুকু সামর্থ্যগুলোয় ও দেয়, কিন্তু একটা H2R ও আমাদের একটা পারফেক্ট বাইকের মজা দিতে পারবে। একটা থ্যানোস আমাদের জন্য কি করতে পারে সেটা আপনারা দেখতেই পারতেছেন, বুঝতেই পারতেছেন যে ও আসলে আমাদের কি করতে পারবে। আর মাঝে মাঝে আপনারা যদি সুপার বাইক দেখেন না, ইন্ডিয়াতে যে স্টোরিতে আছে যে একটা সুপার বাইক থামলে পাশের শিশুরা বা মুরব্বীরা বাইকটার পুরো চারিদিক দিয়ে ঘেরায় রাখে, এই বাইকটা যদি আপনি বাংলাদেশে আনেন, আপনি যদি থামেন, দেখবেন যে আপনার গাড়ির আশেপাশে না হলেও 150-200 মানুষ জমে গেছে শুধু বাইকটাকে দেখার জন্য। আর এটা সাইলেন্সার পাইপ দিয়ে যেইভাবে আগুন বার হয়, সেটার জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না, শুধু 2-3টা পিক আপ বাড়ি দিতে হবে। পিক আপ বাড়ি দিলে এদের সঙ্গে আগুনটা ভের করে বার হইব না, তখন দেখবেন সবাই আপনার আশেপাশে আছে। কিন্তু শুধু এগুলো আমাদের কল্পনা, এগুলো আসলে সম্ভব না। আমার কাছে সবচাইতে ভালো লাগে এই বাইকটা, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এই বাইকটা ভালো লাগবে যদি আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।